জলসা। কোন পাখিটা ডাকছে বসে ওই যে গাছের ডালে? ফুলের বনে মিষ্টি বাতাস বইছে আকাশ ভালে। মৌমাছি দল গুনগুনিয়ে ছুটছে এলোমেলো। লাল পলাশী কৃষ্ণ চূড়ায় বসন্ত আজ এলো। নমস্কার, শুভ সকাল। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, চ্যানেল ভিশন নিবেদিত এবং শামসেন মল্লিক পরিচালিত সকালের জলসায় আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আপনাদের বন্ধু আমি অমৃতা হালদার রায়। আর আজ তো সেই সকাল, অর্থাৎ যখন কোকিলের কুহুতানে আমাদের ঘুম ভেঙেছে, এক মিষ্টি সকাল, বসন্ত সকাল। তাই তো আজকে সকালের জলসায় আমরা মেতে উঠবো বসন্তের গানে, কবিতায়। আর সকলকে দেখে নিশ্চয়ই বোঝাও যাচ্ছে এই মুহূর্তে পলাশ আর কৃষ্ণচূড়া শুধু গাছে নয়, আমাদের মনেও নয়, আমাদের সঙ্গেও রয়েছে। আলাপ করে নেব আমাদের আজকের অতিথিদের সঙ্গে। একদম আমার বাঁ পাশে যিনি রয়েছেন, একটু পরিচয়। নমস্কার, আমি দেবযানী চক্রবর্তী। দেবযানী চক্রবর্তী। দেবযানী চক্রবর্তীর কোথা থেকে আসা? আমি থাকি বেহালা চৌরাস্তায়। আচ্ছা, আমার মনে হয় তোমরা সবাই বোধহয় একটি সংস্থা থেকে এসেছো, তাই তো? যদি ভুল না করি, সংস্থার নাম প্রেরণা আবৃত্তি অনুশীলন কেন্দ্র। হ্যাঁ, প্রেরণা আবৃত্তি অনুশীলন কেন্দ্র। আমার মনে হয় সবাইকে আরেকটু এগিয়ে যেতে সাহায্য করে, তাই? একদম। কারণ একদম ব্যক্তিগত জীবনে কি করা হয়, মানে কবিতা ছাড়া? ব্যক্তিগত জীবনে আমার পার্লার আছে। আমি গত 16 বছর ধরে পার্লার ব্যবসার সাথে জড়িত। কিন্তু নিজের মনের টানে নিজের মনকে আনন্দ দেওয়ার জন্যই আমি প্রেরণা আবৃত্তি অনুশীলন কেন্দ্রে ভর্তি হই। আর যখন ভর্তি হয়েছিলাম আমি একদমই আবৃত্তি ব্যাপারটা আমার কাছে একদমই নতুন ছিল, কিন্তু ওখানকার কর্ণধার আমাকে এত সুন্দরভাবে ব্যাপারটা এগিয়ে যেতে সাহায্য করেছে যে এখন আমি একটু হলেও পারি আর কি। বাহ, খুব ভালো কথা। এমনই অনেক কথোপকথনে এগিয়ে যাবো, কিন্তু এর সঙ্গে একটু বসন্ত নিয়ে কার কি মনে হচ্ছে আলাপ করতে করতে আমরা এগিয়ে যাই, কেমন? এর পরে রয়েছে মহুয়া পাঁজা। মহুয়া পাঁজা। আচ্ছা, আপনার কাছে সরাসরি চলে যাব। আমার মনে হচ্ছে আপনি গৃহবধূ, তার সঙ্গে এই কবিতা চর্চাও করেন। তো আপনার কি মনে হয়, এই যে বসন্ত এলেই প্রথমত সবার মনেই আসে দোল, তাই তো? তো এই দোলের রঙে সবাই মেতে উঠি। তো ঠিক এই বয়সে এসে কি মনে হয়, সে ছোটবেলাকার দোলের কোনো স্মৃতি? হ্যাঁ, ছোটবেলায় অনেক স্মৃতি আছে। আমরা সবাই মিলে রং খেলতাম আর বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করতাম, আর বড়রা মিষ্টি খাওয়াতো। এটাই খুব বেশি ভালো লাগতো। একদম তাই। এটা কিন্তু আমাদের চিরাচরিত রীতি। এখন হয়তো উঠে গেছে বা হয়তো আছে, যে আমরা সবাইকে পায়ে আবির দিয়ে প্রণাম করতাম এবং তারা মিষ্টি শুধু নয়, মালপোয়া বোধহয় অনেকে বাড়িতে ভাজতেন, সেই মালপোয়া আমাদের খাওয়াতেন। তো এটা একটা সত্যি আমাদের ফেলে আসা দিনগুলো বড় টানি। চলে যাব। আমার নাম তিতাস। তিতাস? তিতাস কি? তিতাস সাধু। তিতাস সাধু। তিতাস সাধু তো শব্দ বসন্তে পা রেখেছে মনে হচ্ছে। তার জীবনে এখন সবে বসন্ত এসেছে। তো আমি একটু বলবো যে এখন তোমারও ছেলেবেলা ছিল আর ছোটবেলা ছিল, কিন্তু এই মুহূর্তে এখন বসন্তে কি করা হয়? আর এমনি তুমি প্রফেশনালি কি করো? আমি প্রফেশনালি আমি অভিনয় করি। আমি থিয়েটার আর্টিস্ট। আর ছোটবেলায় যেভাবে আমার দোল কাটতো, এখন তো বড় হয়ে যাওয়ার পর একটু চেঞ্জ হয়েছে, কিন্তু আনন্দটা আমার মনে হয় সেমই রয়ে গেছে। আচ্ছা, আনন্দটা সেম রয়েছে, কিন্তু কিভাবে বসন্তে দিনটা কাটায়, দোলের দিন, সেসব কথা নিয়ে আবার পরে শুনবো। পরের জনের সঙ্গে একটু আলাপ করে নিই, তারপর আবার কথায় কথায় যাবো। আপনার নাম? নমস্কার, আমি শম্পা চক্রবর্তী। আমি বেহালা শখের বাজার থেকে এসেছি। বাহ, শম্পা চক্রবর্তী। শম্পার সঙ্গে না হয় আবার একটু অন্য কথা বলবো, তবে তার আগে একটু কিছু শুনতে ইচ্ছে করছে। তো কথার মাঝে মাঝে আমরা এমনই বসন্তের কথায় থাকবো, দোলের কথায় থাকবো, কখনো বা ছেলেবেলায় ফিরে যাব, কখনো বা আবার চলে আসবো ঠিক বর্তমানে আজকের এই মুহূর্তে সকালের জলসায়। আমি একেবারে সরাসরি শুরুতেই যাব তিতাসের কাছে, কেন তিতাস শব্দ বসন্তে পা রেখেছে মনে হচ্ছে। আর এই বসন্তের দিনে এমন রঙিন হয়ে আছি আমরা সকলে। তিতাস কি শোনাবে আজকে? আজকে আমি অর্জুন কৃষ্ণচূড়া কথা শোনাবো। কবিতা মন্দাক্রান্তা সেনের? হ্যাঁ, একদম। বেশ, তাহলে শুনি তোমার কাছে। আচ্ছা, কবি মন্দাক্রান্তা সেনের লেখা কবিতা অর্জুন কৃষ্ণচূড়া কথা। অর্জুন গাছ একা ছিল ওই মাঠে, আর্য পুরুষ
আভিজাত্যের দম্ভ, নত যেন হলো সব গাছ তার কাছে। এইটুকু শুধু কাহিনীর শুভারম্ভ। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ? যুবতী হলো সে কয়েক বছর পরে। সাঁওতালি মেয়ে, খোপায় তীব্র লাল। অর্জুন তাকে চাইল আপন করে। নত যেন হবে এমন মেয়ে সে নয়, বসন্তে সে তো একাই নিজেই সাজে। আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোপা থেকে ঘষে গত রাত্রির ফুল, ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার। অর্জুন সে যে আর্য পুরুষ, ভাবে সব সুন্দরে একা তার অধিকার। অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে, কৃষ্ণচূড়ার হৃদয় ঝরছে রোজ। রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ, ভাবে কবে পাবে সেই হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি। কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি, অভিমান সেও বিকোবে না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। যদিও কাহিনী এমন সহজ নয়, অর্জুনে শুধু পাগল ঝরেছে, ঝরে। সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে, আর্য পুরুষ হার মানে অন্তরে। পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো। আমাকে চিনতে ভুল করো না হে রিজু, রক্ত ঝরালে পাকল খুশিয়ে রেখো। আমাকে চিনতে ভুল করো না হে রিজু, রক্ত ঝরালে বাকল খসিয়ে রেখো। বাহ, তিতাসের কাছ থেকে আমরা শুনলাম অর্জুন কৃষ্ণচূড়ার কথা। আসল কথা, এমন বহু প্রেম, বহু ভালোবাসা বোধহয় ভেতরে ভেতরেই থেকে যায়, অনেকটা প্রকাশিত হয়, কখনো বা প্রকাশিত হয় না। আর এই বসন্ত সেই সময় যখন নিজেদের মনের কথা আমরা একটু বলতে উদ্বেগ হয়ে উঠি, তাই না? আমরা অনেক কথাই সারা দিনে দৈনন্দিন কাজকর্মে বলতে পারি না, কিন্তু একটা বসন্তের দিন আসলে সকালে কুহু কুহু টান শুনলেই সকালটা যেন একটু অন্যরকম হয়ে যায়। তুমি তখন যদি থাকে এক কাপ চা, আমি জানি দর্শক বন্ধুরা আপনাদের হাতেও এই মুহূর্তে রয়েছে এক কাপ চা, আপনারা রয়েছেন সকালের জলসায় আমাদের সাথে। আর এক কাপ চায়ের হাতে যখন বসন্তের সকাল এমন প্রেমের কথায় মাতোয়ারা হয়ে ওঠে, তখন সকালটা হয় অন্যরকম, তাই না? সঙ্গে থাকুন, ভালোবাসায় থাকুন, কারণ এই তো ভালোবাসার মাস। আমি কথা বলতে বলতে আমরা চলে গিয়েছিলাম উপস্থাপনায়। শম্পার সঙ্গে একটু কথা বলে নিই। শম্পা, বসন্ত তোমার কাছে কি, মানে বসন্ত বললে তোমার কি মনে হয়? বসন্ত বলতে প্রথমত দোলের কথাই মনে আসে আগে। আচ্ছা, বসন্ত মানে তো শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া, তাই না? মাথায় যে ফুলটি রয়েছে সেই ফুলটি কি? পলাশ ফুল। পলাশ ফুল। আমরা সবাই কিন্তু আজ পলাশই যেতে না পারি, পলাশে একটু রঙিন হয়ে উঠেছি। কি শোনাবে তুমি আজকে? গান শোনাবে? আমি গান শোনাবো। একদমই সুরে সুরে শুরু হোক তাহলে সম্পার এই মুহূর্তে সকালের জলসায় পথ চলা। শুনে নেব সম্পার কাছ থেকে। শুনি তাই দিয়ে মনে মনে রোজি মম ফাল্গুনি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বাছা
কথা শুনি। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপ্নের ছবি আঁকে। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপ্নের ছবি আঁকে। যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল শুনি। তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল শুনি। রোজি মম ফাল্গুনি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। তাই দিয়ে মনে মনে রোজি মম ফাল্গুনি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। বাহ, একদমই তাই। ঠিক এই সময় মনে হয় একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কোনো কথা শুনলে বা এই সময় এই ভালোবাসার ছোঁয়াটা বড় প্রয়োজন। বিশেষ করে এই সময় বলবো না, ভালোবাসার ছোঁয়া আমাদের সব সময় প্রয়োজন। তাই তো কবি বলে গেছেন, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। বসন্ত আমাদের সবার মনে প্রাণে চিরকালীন হয়ে থাকুক। তবে এই মুহূর্তে সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি সকালের জলসায়। সকলের সঙ্গে থাকুন, কেউ কোথাও যাবেন না। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। সকালে জলসা, সকালে জলসা। বন্ধুরা, বিরতির পর আবারও ফিরে এলাম ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, চ্যানেল ভিশন নিবেদিত এবং শামসিন মল্লিক পরিচালিত আপনাদের বন্ধু আমি অমৃতা হালদার রায়। আপনারা সকলে রয়েছেন সকালের জলসায়। এখানে গান শুনতে শুনতে মনে হচ্ছিল, শিমুল ফুলে লাগছে আগুন, ফাগুন ফুলে মৌ, বনের ধারে গান ধরেছে কোকিল কালো বউ। কোকিল কালো হতে পারে, কিন্তু কোকিলের ওই মিষ্টি গান সেটি যে বড় ভালো, তাই না? কি মনে হয় মৌমাদি, কোকিলের কুহুতান কেমন লাগে? ভীষণ ভীষণ ভালো লাগে। সে ছোট থেকে শুনছেন তো? হ্যাঁ, হ্যাঁ। এখন কি কোকিলের কুহুতান মনে কিছু অন্য কিছু ধরা দেয়? না, এমন হাসছেন মনে হয় এটা সবটাই হাতাখন্ডিতেই চলে গেছে। তবু তার মাঝেও যখন আবারও এমন কিছু সময় আসে যখন মনে হয় ফেলে আসা দিনের কথা, ঠিক সেরকমই কিছু কি শুনতে পারবো আমরা আজকে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি শুনবো? একটা কবিতা, আচ্ছা। কেউ কথা রাখেনি, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ পড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বেল দেখাবে?
একটাও রয়্যালগুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এইরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। বাহ, আমার মনে হয় এই বসন্তে এই যে কথা রাখা না রাখার কবিতা হঠাৎ করে মৌহাদির মনে পড়লো, এমন অনেক কথা কিন্তু আমাদেরও মনে পড়ে। এখানেও তো সেই ভালোবাসার কথা, তাই না? প্রতিদিনকার জীবনে এমন অনেক কিছুই ঘটে চলেছে আমাদের। বসন্ত কেন, শীত, গ্রীষ্ম, বর্ষা প্রতি মুহূর্তেই এমনই চলছে। আর ঠিক এমন দিনেই বোধহয় মনে পড়ে সেই মানুষটির কথা। আমরা এবারে চলে যাচ্ছি আমাদের আরেক বন্ধু দেবযানীর কাছে। আচ্ছা দেবযানীর কাছে তো শুনবো। দেবযানী আমাদের আজকে কিছু শোনাবে তো অবশ্যই, কিন্তু এই যে আমরা বললাম বসন্ত মানেই দোল, সবাই বললো ছেলেবেলায় দোল খেলেছি, এবং যেটুকু শুনলাম তুমি বিউটিশিয়ান প্রফেশনে রয়েছো। তো এই মুহূর্তে ছোট্ট করে যদি একটা টিপস দিতে পারো, যে এই যে সবাই রং মেখে তো পুরো ভূত হয়ে যায়, কাউকে চেনা যায় না, এবং যারা খুব বিচ্ছিরি ভাবে রং মেখে ফেলে তাদের সেই রংটাকে তুলে আবার চেহারায় ফিরে আসতে ছোট্ট কোনো টিপস রয়েছে? হ্যাঁ, এখনকার দিনে রংগুলো ভীষণভাবে মানে কেমিক্যাল ইউজড হয় আর কি ওই রংগুলোতে। তার জন্য যখনই আমরা স্নান করার পরে, দোল খেলার পরে যখন স্নান করি, তখন দেখি কি আমাদের স্কিনটা ভীষণ ড্রাই লাগছে, মানে আমাদের স্কিনটার পিএইচ লেভেলটা পুরো নষ্ট হয়ে যায়। কি দিয়ে পরিষ্কার করলে মনে হয় বেটার হবে? প্রথমত তো তেল দিয়ে তুলতে হয়, নারকেল তেল দিয়ে ভালো করে তুলে তারপর স্কিনটাকে, তারপর মানে আফটার ওয়াশ খুব ভালো করে যত্ন করতে হয় 2-3 দিন। ভালো করে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং এইগুলো তো করতেই হয়। আর খুব বেশি করে ময়েশ্চার দিতে হয় স্কিনকে, কারণ যেহেতু পিএইচ লেভেলটা নষ্ট হয়ে যায়। তাহলে বন্ধুরা জানা থাকলো। আমার মনে হয় আমরা ছোটবেলায় তেল মেখে খেলতে যেতাম, আর এখন যেটা শুনলাম যে তেল এসে তেল দিয়ে তুললে পরে বোধহয় রংটা বেশি ভালো ওঠে। তাহলে তেল জমা হোক, দোলের দিন না হয় তেল মেখে খেলতে বেরোন, এবং এসে অবশ্যই তেল দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুখটা পরিষ্কার করুন, নিশ্চয়ই মুখটা আবার ফিরে আসবে আগের মতো জায়গায়। এবারে যাবো দেবযানীর কাছে। দেবযানী কি শোনাবে আমাদের কাছে? আমার সব বন্ধুরা তো আবৃত্তি করলো, তো আমি একটা ছোট গল্প শোনাই। এবং অবশ্যই যেহেতু বসন্ত, তাই প্রেমের একটা ছোট্ট অনুগল্প আমরা বলতে পারি। প্রদীপ মণ্ডলের লেখা একটি হঠাৎ দেখা। শুনি। মাত্র 7 দিন আগে আমি মুম্বাই শহরের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলাম। হাওড়া স্টেশনে পৌঁছে দেখলাম বেশ ভিড়। চিন্তিত বোধ করি, কিন্তু যাক, যথাসময় ট্রেন আসে। আমি গন্তব্যস্থানের উদ্দেশ্যে যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়ি। আমি সংরক্ষিত বগিতে গিয়ে উঠি এবং নির্দিষ্ট আসনে গিয়ে বসি। ট্রেন ছাড়তে বেশি দেরি ছিল না। হঠাৎ দেখি একজন মধ্যবয়স্ক ভদ্রলোক, গায়ের রং ফর্সা, চোখে চশমা, সৌম্যদর্শন, গুরুগম্ভীর চেহারা, এসে ট্রেনে উঠলেন এবং বসলেন আমার বসার আসনে ঠিক উল্টো দিকের সিটে। তার সঙ্গে বিশেষ মালপত্র ছিল না। ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে আমি স্তম্ভিত হয়ে যাই। আমার খুব পরিচিত মনে হয়। তিনিও আমাকে দেখছিলেন,
তাই একটু অস্বস্তিও বোধ করছিলাম। অতীতের স্মৃতি হাতড়াতে গিয়ে 20 বছর পিছিয়ে গেলাম। কোথায় দেখেছি হঠাৎ মনে পড়ে গেল রুদ্র নামে আমাকে দেখতে আসা একজন ব্যক্তির কথা। দুজন বন্ধু নিয়ে তিনি আমাকে দেখতে এসেছিলেন, কারণ আমি তখন বিয়ের বাজারে পাত্রী। এক শ্রাবণের সন্ধ্যায় বৃষ্টি বাদলকে উপেক্ষা করেও নাকি আমাকে দেখতে এসেছিল। পরে শুনেছিলাম মায়ের কাছে। শুরু হয়েছিল পাত্রী দেখার পর্ব। আমাকে পাত্রপক্ষ প্রথমেই রবীন্দ্রসঙ্গীত একটা গাইতে বলেন। কি গান গিয়েছিলাম আস্তে আস্তে সব মনে পড়ে যায়। আমি গিয়েছিলাম, হে ক্ষণিকে অতিথি এলে প্রভাতে কারে চাহিয়া। গানের শেষে পাত্র আর তার বন্ধুদের চোখে মুখে এক রাশ মুগ্ধতা সেদিন কিন্তু আমার চোখ এড়ায়নি। পাত্রী পছন্দ হলেও বিয়ের কথাবার্তা এগোয়নি, কারণ পরে জানা যায় যে পাত্রের বাবা ক্যান্সার রোগে আক্রান্ত, চিকিৎসা চলছে। এহেন সংসারে বাড়ির সবচেয়ে আদরের মেয়ে আমাকে বাবা ওই বাড়িতে বিয়ে দিতে অনিচ্ছুক ছিলেন। ভদ্রলোক কিন্তু আশা ছাড়েননি। তিনি আমার নামে 2খানা চিঠি দিয়েছিলেন আমাদের বাড়ির ঠিকানাতেই। গড়িয়াহাটের কফি শপে দেখাও করতে বলেছিলেন, কিন্তু দেখা করা আমার কাছে তখন একটা ব্যক্তিত্বহীনতার পরিচয় বলে মনে হয়েছিল। কারণ যার সঙ্গে বাবা মার অমতে বিয়ে করব না, তার সঙ্গে দেখাও কেন করব, এ প্রশ্ন মনের কোণে উকি দিয়েছিল। কাজেই না দিয়েছিলাম চিঠির উত্তর, না করেছিলাম দেখা। তা ওই পাত্রপক্ষের সঙ্গে বিয়ের কথাবার্তা ওখানেই ইতি হয়ে যায়। মুহূর্তের মধ্যে একটা অস্বস্তি অনুভব করি। উপায়ন্তর না দেখে কাছে ছিল একটা দৈনিক বাংলা মাসিক পত্রিকা, সেটাই মুখের সামনে নিয়ে পড়তে শুরু করি। ভদ্রলোকও খানিকক্ষণ বাদে এ কথা সে কথার পরে আমার সঙ্গে আলাপ পরিচয় জমাতে শুরু করেন। ট্রেন চলছে, তার মাঝেই আমি জানতে পারি উনি কলকাতায় বিখ্যাত একটা কলেজের পদার্থবিদ্যা বিষয়ের অধ্যাপক এবং অবিবাহিত। আর আমি যে বিবাহিত সেটা তো আর বলে দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। আমার সিঁথির সিঁদুর ওই ইঙ্গিত বহন করছিল। আমিও জানালাম যে আমি কোথায় কাজ করি, কোন পদে কাজ করি। এইভাবে আমাদের আলাপ চলতে চলতে খানিকক্ষণ বাদে ভদ্রলোকের গন্তব্যস্থান এসে যায়। যাওয়ার আগে কি জানি উনি কি ভেবে আমার ঠিকানা চেয়ে নিয়েছিলেন। নিজের ঠিকানা দিতেও কার্পণ্য করেননি। ট্রেন থেকে নামার আগে অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় গ্রহণ করেন। আবার ট্রেন চলতে শুরু করে এবং একটি গানের কলি ভেসে আসে। ভরা থা স্মৃতি শোধায় বিদায়ের পাত্রখানি। নমস্কার। বাহ, ঠিক এমনই অনেক স্মৃতি আমাদের মনে থেকে যায়। আর ওই যে বললাম বসন্ত দিনে মনে পড়ে, আর এমন আজকের দিনটাও নিশ্চয়ই সকলের মনে কোথায় স্মৃতি সুধায় ভরা থাকবে, এটুকু আমরা ভাবতেই পারি, তাই না? আজকে সকালের জলসাটা এমন ভাবেই বসন্তে প্রেমে থাকবে। এই বসন্তের সকালের জলসা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য আজকের অতিথিদের হাতে আমরা তুলে দিলাম চ্যানেল ভিশনের থেকে কিছু উপহার। হ্যাঁ, আচ্ছা, প্রেম কি শুধুমাত্র নারীর হৃদয় হরণ? রিপিট, শেষ করছি। আচ্ছা, প্রেম কি শুধু নারীর হৃদয় হরণ কিংবা পুরুষের মন জয়? তা তো নয়। কিংবা কারো বিশেষ কথা বিশেষ সময়ে মনে পড়া? বোধহয় তা নয়। প্রেম মানে একটাই, ভালোবাসা। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের হৃদয়ে প্রেম আসে। তো এই ভালোবাসা নিয়েই শেষ করলাম আজকের ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, চ্যানেল ভিশন নিবেদিত এবং শামসের মল্লিক পরিচালিত আজকের সকালের জলসা। ফিরে আসবো আবার অন্য কোনো দিন, অন্য কোনো সকালে। আপনাদের বন্ধু অমৃতা হালদার। ততক্ষণ পর্যন্ত প্রেমে থাকুন।